আল্লাহ উপনিষদ নামটা শুনেই আমার মতো অনেকেরই মনে হতে পারে এই খিচুড়িটা আবার কি। হ্যাঁ, এটা খিচুড়ি। এমন একটা উপনিষদ যেখানে আল্লাহ, লা ইলাহা, রসুল, মোহাম্মদ, আকবর ইত্যাদি শব্দের উল্লেখ পাওয়া যায়। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এটি প্রাচীন বা মুখ্য উপনিষদগুলোর অন্তর্ভুক্ত নয়। ভগবান শ্রীরাম হনুমানজিকে যে মুক্তিকা উপনিষদে 108টি উপনিষদের তালিকা প্রদান করেছিলেন, সেখানে আল্লাহ উপনিষদের কোনো উল্লেখ পাওয়া যায় না। তাই একে বৈদিক যুগের মূল উপনিষদ হিসেবে ধরাটা একদমই যুক্তিযুক্ত হবে না। অনেকের মতে এই গ্রন্থটি রচনা মুঘল সম্রাট আকবরের সময়। প্রচলিত বর্ণনা অনুযায়ী বল প্রয়োগে ধর্মান্তরের নীতি দীর্ঘমেয়াদে কার্যকর না হওয়ায় আকবর উপলব্ধি করেছিলেন যে ভারতীয় সমাজের আধ্যাত্মিক ভিত্তিকে না বদলালে মানুষের বিশ্বাস পরিবর্তন করা কঠিন। কারণ এই দেশের মানুষ নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি গভীরভাবে নিবেদিত। সেই প্রেক্ষাপটে বলা হয়, উপনিষদ সহ ভারতীয় আধ্যাত্মিক গ্রন্থগুলোর মধ্যে ইসলামী ভাবধারা যুক্ত করার একটি অপচেষ্টা শুরু হয়। প্রচলিত দাবিতে বলা হয়, কয়েকজন সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে কোরআনের কিছু ভাব সংস্কৃত ভাষায় রচনা করিয়ে তার নাম রাখা হয় আল্লাহ উপনিষদ। তবে ইতিহাস সাক্ষী, এমন প্রচেষ্টা ভারতীয় প্রাচীন সভ্যতার বিস্তৃত জ্ঞান ভাণ্ডারকে কখনো মুছে দিতে পারে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও আল্লাহ উপনিষদকে আকবরের একটি নির্লজ্জ প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। সময়ের প্রবাহে আল্লাহ উপনিষদ প্রায় বিস্তৃত হয়েছে, কিন্তু ভারতীয় সভ্যতার প্রকৃত সম্পদ, তার বেদ, উপনিষদ, দর্শন, জ্ঞান ও বিজ্ঞান আজও স্বমহিমায় টিকে আছে এবং মানব জাতিকে আলোকিত করে চলেছে।